কেটিভি নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ লাইন, এই লাইনটি কিন্তু আসলে চ্যাম্পিয়ন্স বিপিএল এর যে ফাইনাল রয়েছে বরিশাল এবং চট্টগ্রামের মধ্যকার যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, সেই খেলাকে লক্ষ্য করেই কিন্তু দর্শকরা তারা কিন্তু টিকিটের জন্য অপেক্ষা করছে। আমরা ঠিক এই গেটটাতেই বিপিএল এর শুরুর দিকে দেখেছি বিক্ষুব্ধ দর্শকের ভিড়, তারা কিন্তু লাইনে থেকে টিকিটটা পেয়ে বিক্ষোভ করেছিল। আমরা সেরকম আশঙ্কাও এখান থেকে আবার জানতে পারছি। কি মনে হচ্ছে? আমি একটা কথাই বলতে চাই, মহিলাদের টিকিট দেওয়া বন্ধ করুন। ওরা টিকিট কিনে ব্ল্যাকে সেল করে। আমরা লাইনে দাঁড়াই আছি, ওনারা 400 টাকা দিয়ে টিকিট কিনে না বলে কি যে ভাই 2000 টাকা টিকিট নেবেন। 10 টাকা করে টিকিট নিতে চাই, বোরকা পরে এসে 10 টাকা টিকিট নিতে চাই মহিলা মানুষ, ওদেরকে টিকিটটা বন্ধ করে দেব। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন যে লম্বা লাইনের ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে মধ্যকার কিছু টিকিট ব্ল্যাকার যারা আছেন, যারা টিকিট কিনে ব্ল্যাকে সেল করছেন, তাদের জন্যই কিন্তু মূলত এই লম্বা লাইনের যে ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু সেটিই জানতে পারছি। দর্শনার্থী যারা আছেন বরিশাল এবং চট্টগ্রামের দর্শক যারা আছেন, তারা কিন্তু দীর্ঘ লাইন নিয়ে দাঁড়িয়ে আছেন ফাইনালের টিকিটের অপেক্ষায়, এবং ফাইনালের টিকিট পেলে তারা তাদের নিজ জেলার দলটির সম্পর্কে তারা কিন্তু সেই খেলাটি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বা লাইনের ভিড় এবং টিকিট কাউন্টারের সামনে লাইনটি যে ঘোলাটে হয়ে গেছে। ঘটনাটা কি আসলে? দুর্নীতির কোনো আশঙ্কা দেখতে পাচ্ছেন? দুর্নীতির কোনো আশঙ্কা? টিকিট ব্ল্যাকিং হচ্ছে, সাইড দিয়ে লোক ঢুকাচ্ছে, এই মাঝখান দিয়ে কিছু কিছু লোক সামনে সামনে। আচ্ছা, টিকিট ব্ল্যাকিং এর কিছু হচ্ছে? ব্লকিং এখন আমরা দেখি। মার্কিং বলতে এখানে হচ্ছে এক্সট্রা লোক ঢোকার চেষ্টা করতেছে, তো যারা লাইনে আছে তারা চেষ্টা করতেছে বাইরে লোক ঢুকতে না পারে। বাট মনে করতেছি যে ভিতরে কোনো কিছু লেট করতেছে, বাট ভিতরে কি হচ্ছে এখনো জানতে পারতেছি না, বুঝতে পারতেছি না। ভিতরে মেবি যদি তারা কিছু করে থাকে সেটা তো আমরা বুঝতেছি না। দর্শক, চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিপিএল ফাইনাল লক্ষ্য করে দর্শকের যে ভিড়, দর্শকের যে লম্বা লাইন, যে টিকিটের অপেক্ষায় বাদ ভাঙা দর্শকের যে লম্বা লাইন, সেটি কিন্তু আমরা কিন্তু এই যে কয়টা থেকে অপেক্ষা করছেন? আমি 7টা থেকে আসছি। 7টা থেকে? কোথা থেকে আসছেন? এই যে আমাদের বাস হয়েছে এই দেশে। টিকিট কি এখনো পান নাই? না, এখনো পাচ্ছি না। পাবেন বলে সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ সম্ভাবনা থাকতো যদি এইখান দিয়ে আবার ঘুরে না ঢুকতো, সামনের দিকে যায়, তারপরে এই জায়গায় তারা টাকা খাইয়ে উল্লাবাল ঢুকাইতেছে। আনসার বাহিনী তারা 50 টাকার বিনিময়ে এই জায়গায় সিরিয়ালে লোক ঢুকাইতেছে। দর্শক, আনসার বাহিনীর নামে অভিযোগ উঠে এসেছে, তারা 50 টাকার বিনিময়ে সিরিয়াল ব্রেক করে টিকিট বিতরণ করছেন। সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কর্মরত আনসার সদস্য এবং কিছু পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি। কিছু আনসার সদস্য এবং পুলিশ সদস্যদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কার্যক্রম করছেন। দর্শক, কিভাবে বিক্রি হচ্ছে টিকিট? ভিতরে না, ভাই এখানে আসা যাবে না, এখানে আসা যাবে না। কেন? হ্যাঁ, জাম হয়ে যাবে, লোক বেরিয়েছে। না, আপনারা যাবেন না, ভিতরে যাবেন, কিন্তু লোক আসছে, লোক বেরোবে না। ভাই বেরোবে কেন?